পোশাক কারখানায় হাড়ভাঙা খাটুনি আর কাজের ফাঁকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, এভাবেই নিজের ভবিষ্যৎ গড়ছিলেন এক অদম্য তরুণ। কিন্তু হঠাৎ বিরল এক রোগ তার জীবনটাকে একেবারে থামিয়ে দিয়েছে। প্রতিদিন তার দিন কাটে অসহায় যন্ত্রণা আর অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে। ব্যয়বহুল চিকিৎসার সামনে দাঁড়িয়ে পরিবারটি এখন দিশেহারা। ২০২০ সালে রঙিন স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন তিনি। ঘর আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ২০২১ সালে এক বিরল রোগে আক্রান্ত হতেই তার জীবনের গল্পটা পাল্টে যায় ভয়াবহ ট্র্যাজেডিতে। স্বামীর অসুস্থতার খবর শুনে একমাত্র দুধের শিশুকে রেখে স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। এক মুহূর্তেই ভেঙে পড়ে পুরো পরিবার। খাইতারে না, বইতারে না, ঘুমাইতারে না, এক খেসা। হৃদয় বিদারক এই ঘটনাটি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিতপুর গ্রামের মোহাম্মদ জান্নাত মিয়ার। একসময় তার আয়েই চলত বাবা মা স্ত্রী ও সন্তান সহ পুরো সংসার। বাবা ভাড়ায় অটোরিকশা চালান, মা অন্যের বাড়িতে কাজ করেন। জান্নাতি ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে। এখন তাদের যে ফ্যামিলি আর্থিক অবস্থা, এটা তাদের মানে খরচটা বহন করার মতো তাদের ক্যাপাসিটি এবিলিটি নাই। 60 বছর ধরে অসুস্থ, বাপ অর্থহীন। তার জন্য টাকা পয়সা আগে মানুষের যোগাযোগ করে যায়, দেশে চিকিৎসা করছে। দীর্ঘ ৫ বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছে পরিবারটি। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা। এখন জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা না পেলে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমার ছেলের সমস্যা আজকে ৫ বছর ধরে। টাকা পয়সার জন্য কোনো চিকিৎসাও বলাহেরা করতে পারি না। আমি ওর কাছে সবার কাছে আমি ডাক চাই। ও চিকিৎসা করছে, করা হয়েছে, বাড়াইলা এমার্জেন্সি করা হয়েছে। গাড়ির রোগ খালি খেচ্ছে না, খাচ্ছি খাই। চিকিৎসকরা জানিয়েছেন জান্নাতের মস্তিষ্কের রক্তনালী শুকিয়ে গেছে, রক্ত চলাচল ঠিকভাবে হচ্ছে না। চিকিৎসার প্রয়োজন ব্যয়বহুল ইনজেকশন, প্রতিটির দাম প্রায় ৩০,০০০ টাকা। প্রতিবেশীরা একাধিকবার টাকা তুলে চিকিৎসা করালেও সাময়িক উন্নতির পর আবারও অবস্থার অবনতি হয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা।